তো গতদিন আমরা আলোচনা করছিলাম হায়োসেমাস নিয়ে। হায়োসেমাসের কিউরিসিটি, হায়োসেমাসের বেসিক্যালি আমি কি বলছিলাম, ইনকিউসিটিভ, তাই না? ইনকিউসিটিভ থাকা দরকার। আমরা ইনকিউসিটিভ, কিউরিয়াস, লাইট ডিজায়ার ফর নিয়ে আলোচনা করছি। ইনকিউসিটিভ কি বলেছিলাম? ইনকিউসিটিভ বলেছিলাম যে আমরা যেরকম দেখি যে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ কোন দোকানে রেড দিল, তখন তারা যেভাবে ইনকোয়ারি করে, আমাদের হোমিও যাদের ফার্মেসির সাথে যোগাযোগ আছে বা যাদের ফার্মেসি আছে তারা জানেন মাঝে মধ্যে নার্কোটিক ডিপার্টমেন্টের লোক আসে, ড্রাগ সুপারের লোকজন আসে, ড্রাগ ডিপার্টমেন্টের লোকজন আসে, এরা কি করে, বিভিন্ন ফাইল চেক করে, কি ব্যাপার এখানে ইয়ে নাই কেন, ইম্পোর্টারের নাম নাই কেন। আমাদের এখানে ফার্মেসি হোল্ডার দুই একজন আছেন, তারা জানেন ইম্পোর্টারের নাম নাই কেন, এইখানে এক্সপায়ারি ডেট নাই কেন, বাস কেস দিয়ে দেয়। তো আমরা তো জানি যে অ্যালকোহলের যেহেতু লাইফ সাইকেল নাই, এই কারণে অ্যালকোহল ভেহিকেল, মানে যে মেডিসিন গুলা অ্যালকোহলে থাকে, আমরা তো আমাদের মেডিসিন প্রিজারভেটিভ বলেন আর ভেহিকেল বলেন, অ্যালকোহলের মধ্যে সেটা আগে থাকে। অ্যালকোহলের যেহেতু ডেট সার্কেল নাই, লাইফ সাইকেল আনলিমিটেড, এই কারণে 70 সালের মেডিসিন আজ 2023-এও কাজ হয়, এটা আমরা সবাই জানি। মানে তখনও যেরকম কাজ হইতো এখনো ওরকমই কাজ হয়, কাজের কোনো পরিবর্তন হয় না। এলোপ্যাথি মেডিসিন এক্সপায়ারি ডেট পার হয়ে গেলে যেমন কাজ হতে চায় না, আমাদেরটা নাই। কিন্তু ড্রাগের লোকজন, নার্কোটিকের লোকজন সেটা বলছে না, এরা এসে বিভিন্ন ধরনের ইনকোয়ারি করে। প্রত্যেকে ইম্পোর্ট করেছেন দেখি, কাগজ দেখান। হ্যাঁ, এই ধরনের এই যে ইনকোয়ারি করছে, সেখান থেকে ইনকিউসিটিভ আসছে না। তো হায়োসেমাসের পেশেন্ট গুলোও কিন্তু একদমই এইরকম, একদমই মানে অ্যাটলিস্ট ফার্স্ট ইমপ্রেশন, ফার্স্ট কামিং যে মানে পেশেন্ট আপনার চেম্বারে আসবে, হ্যাঁ, তো এরা সব সময় এরকম ইনকিউসিটিভ টাইপের। আপনার চেম্বারে এসে দেখা যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে ইনকোয়ারি করবো। আমি যেমন গতদিন বলছিলাম, তাকে বলি কি বোতলটা কেমন লাগছে একটু দেখান তো। ও, এই বোতল, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কোথা থেকে নিয়ে আসছেন? এটা কি এটা কি জার্মানি ওষুধ? ও আচ্ছা স্যার, বোতলটা একটু এরকম লাগছে, কিছু মনে করেন না প্লিজ, ওই বোতলটা একটু দেখাবেন। এটা হচ্ছে চেম্বারের ভেতরের ইনকোয়ারি। বাইরেও এই ধরনের ইনকোয়ারি থাকে, আমরা এই বিষয়টাকে বিভিন্ন সময় পাই। হ্যাঁ, আমি মানে আমি না, আপনারাও এরকম পাবেন যে রুগীর সাথে যখন কথা বলবেন তখন আপনার মধ্যে আপনি খেয়াল করবেন, এরা আবার রেভারেন্স দেয়, সম্মান দেয়। হ্যাঁ, রুগী বিভিন্ন ভাবে কথা বলবে, দেখা যাচ্ছে খুব শান্তশিষ্ট ভাবে কথা বলছে তো আপনার সামনে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ওয়েটিং রুমে বা আপনার যেখানে রুগীরা এসে প্রথমে বসে, সেইখানে কিন্তু সে মোটেই শান্ত ছিল না। দেখা যাচ্ছে যে আপনার যে অ্যাটেন্ডেন্স ছিল, আপনার চেম্বারের যে অ্যাসিস্ট্যান্ট ছিল, তাকে অনেক প্রশ্ন প্রশ্ন করতে করতে তার একদম মাথা ওলায় যায়। বিভিন্ন ধরনের কোশ্চেন করতে থাকে, এটা কেন এরকম করেছে কিনা, ডাক্তার এরকম সারাইছে কিনা, কিরকম ভালো হয়। হ্যাঁ, এরকম ইনকিউসিটিভ বিষয়টা আমরা ওয়েটিং রুমে দেখি। আবার হয় কি, আপনার ওয়েটিং রুমে নাই, হ্যাঁ, দেখা যাচ্ছে যে আপনার কাছে আসবে তার আগেও কিন্তু হায়াসেমাস একটা হোমওয়ার্ক করে যে আমি কোন ডাক্তারের কাছে যাব, এটা সে চেক করবে। কিভাবে চেক করে? আমরা এটা দেখি যে মানে সে ভাবে যে এই যে ডাক্তারের কাছে আমি যাচ্ছি, হ্যাঁ, এই ডাক্তারটা আমার চিকিৎসা করতে পারবে কিনা, আবার আমার চিকিৎসা করতে যে আমার কোনো ক্ষতি করে দিবে কিনা, আমার কোনো হার্ম হবে কিনা, বা এমন কোনো ভুল ওষুধ দিয়ে দিল যাতে দেখা যাচ্ছে হিতে বিপরীত হবে, এই টাইপের বিষয়গুলা হোমওয়ার্ক করে। হ্যাঁ, তো একটা রুগীর কথা বলি তাহলে বুঝবেন। বলতেছে যে ডাক্তার সাহেব, আমি আপনার কাছে খুব আশা নিয়ে আসছি, এই অসুখটা নিয়ে আমি 5 বছর ধরে ভুগছি। হ্যাঁ, তো আমি অনলাইনে আপনার নাম দিয়ে
সার্চ করছি, সার্চ করে যতগুলা রিভিউ আছে আপনার, সবগুলা দেখেছি, গুগলে দেখেছি, ফেসবুকে দেখেছি, আপনার চেম্বারের নাম দিয়ে সার্চ করেছি, চেম্বারের নাম দিয়ে সার্চ করার পরে ওখানে দেখলাম, দেখি যে কয়েকটা ফেসবুকের গ্রুপে আপনার নাম দেওয়া আছে কমফোর্ট হোমিও কেয়ার। আমি ওখানে গেলাম, তারপরে ওইখানে দু একজন আপনাদের পক্ষে সাজেশন করেছে, তাদের সাথে আমি প্রাইভেট মেসেজে কথা বলেছি। দেখেন এই কথাগুলো সে কিন্তু বলে দিচ্ছে, একটু স্লো যদি আপনি তাকে দেন ডেফিনেটলি সে বলে। আমি নিজেও জানি না, এরকম পেশেন্ট পাই তো, আমি নিজেও জানি না আসলে আমাকে নিয়ে কোনো গ্রুপে লেখা হয়, আমাকে নিয়ে রাজশাহীর কোনো গ্রুপে বা কোনো জায়গায় বা কোনো পেজে লেখা হয়, এটা আমি নিজেও জানতাম না, এই রোগীর কাছ থেকে জানতে পারি। তো এইটা কি, এই এটাও কিন্তু এক ধরনের মানে তার শুরুটা ছিল, মানে আমাকে নিয়ে যে খুঁজছে যে রাজশাহীতে বেস্ট হোমিওপ্যাথি ডাক্তার, তারপরে হয়তো কাউসার আল মামুন পেলো কোথাও থেকে, তো ডক্টর কাউসার আল মামুন এবার খুঁজতেছে। এটাও হলো তার, এটা এক ধরনের কিউরিয়াস, কিন্তু মূল যে জায়গাটা সেটা হচ্ছে ইনকিউজিটিভ, যে এ আসলে আমার ট্রিটমেন্টটা করতে পারবে কিনা, আমার ট্রিটমেন্টটা করতে পারবে কিনা, আমার আবার হিতে বিপরীত করে দিবে কিনা, আমার কোনো ক্ষতি করে দেবে কিনা। ওই যে ফিয়ার বিট্রেট অফ বিইং, আমরা হাইসোমাসের একদম কোর জিনিস ফেয়ার বিট্রে, আমি গতদিন বলেছি, নিজেকেই বিশ্বাস করে না, মা তো দূরের কথা। আমি হাইসোমাস পেশেন্ট নিজেকেই বিশ্বাস করতেছে না, মায়ের বিষয়টা তো আলাদা, গতদিন বলেছি। তো এই যে তার অ্যাটিটিউড, কোথায় কি হচ্ছে, এইটা আরেকটা খুব সুন্দর রুব্রিক্সের সাথে যায়, সেটা হলো স্পাইং এভরিথিং। আপনারা এই রুব্রিক্সটা মাথায় রাখতে পারেন। স্পাই করা কি, স্পাইগিরি করা বলে যেটাকে আমরা দেখি। কি করে স্পাইরা, কি করে গোয়েন্দাগিরি করে, অনুসন্ধান করে, কি হচ্ছে কি হচ্ছে না, কিভাবে কি আসতেছে, এই বিষয়গুলা সে মানে চেক করে করে দেখে। হাইসোমাস সবকিছু চেক করে, আপনার রিসেপশনের সাথে এত এত কোশ্চেন করবে, হাজার হাজার প্রশ্ন করবে, এর ডাক্তার কি চিকিৎসা করেছে, এর আগে এরকম কতগুলা রোগী আসছে, তারা কি ভালো হয়েছে, কতবার ওষুধ দিতে হয়, কতবার খেতে হয়েছে, তাদের কি বেড়ে যায়, এরকম হাজারো প্রশ্ন করতে থাকে আপনার রিসেপশনিস্টের কাছে। একদম সে মানে তাকে অতিষ্ঠ করে তুলবে। তো এই ক্ষেত্রগুলাতে আপনার একটা ট্রিক, একটা টেকনিক আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হলো যে আপনার যে অ্যাসিস্ট্যান্ট আছে, আপনার যে রিসেপশনিস্ট আছে, আপনার যে কম্পাউন্ডার আছে, তাদেরকে আপনি বলে দেবেন যে এইরকম রোগী যদি এসে কিছু করে তাহলে তুমি সাথে সাথে আমাকে এটা জানাবা। এই বিষয়টা আপনাকে তাকে এডুকেটেড করতে হবে, তাকে জানাতে হবে, তাহলেই না আপনি এই স্পাইং এর এই বিষয়টা, ইনকিউজিটিভ এর এই বিষয়টা অনেক ভালোভাবে নিতে পারবেন। তো এটা গেল যাদের অ্যাটেন্ডেন্স থাকে, স্টুডেন্ট থাকে, রিসেপশনিস্ট থাকে, তাদের ক্ষেত্রে। এখন যদি যাদের রিসেপশনিস্ট নাই, যারা সিঙ্গেল ডাক্তারি করে, তারা কি করবেন? তাহলে তারা তো জানতে পারবেন না। তো তাদের আচরণটা কিরকম হবে? তখন দেখবেন যে তারা আপনাকে এসে এরকম প্রশ্ন করতেছে। যেমন ধরেন যে আপনার কাছে আসতে গেলে হয়তো ফোন করতে হয়, ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, সে ফোন করেই সে বলবে, এই প্রশ্নগুলো, আপনি এরকম সারাইছেন কিনা, আপনি কি জার্মানি ওষুধ দেন, আপনি কি এই রোগের যে ওষুধগুলা দেন এটা আবার বেড়ে যায় কিনা, বিভিন্ন নানান ধরনের প্রশ্ন সে ইনকোয়ারি আমার কাছ থেকে করবে। এগুলো করার কারণ কি? করার কারণ একটাই, সেটা হলো ফিয়ার বিট্রেট অর বিইং। তো কেন এরকম করে, এই পেশেন্ট গুলা কেন এরকম করে? এটা হতে পারে এর আগেও সে এরকম প্রতারণার শিকার হয়েছে, কোথাও ওষুধ খেয়েছে, হয়ে তার লোকসান হয়েছে, অথবা হতে পারে যে তার পরিচিত, তার কোন রিলেটিভ, তার প্রতিবেশী, ফ্রেন্ড, কারো কোনো লোক মানে লোকসান হয়েছে, ক্ষতি হয়েছে, সেখান থেকে সে তার মাথার মধ্যে ওটা ঢুকে গেছে। তো একটু উদাহরণ দিই তাহলে একটু ভালো বোঝা যাবে। যে ধরেন একটা রোগী হসপিটালে ভর্তি হয়েছে, তাকে ওষুধ দেওয়া হয়েছে, ওষুধ খাওয়ার পরে হয়তো ধরেন কথার কথা তার কিডনি ফেল হয়ে গেল। এবার একটা মাথায় কাজ করতেছে যে এই হাইসোমাসের মাথায় কাজ করবে, আমি তো হসপিটালে যাব না, কারণ যাই হোক ওখানে গেলে তো কিডনি ফেল হয়,
আমার পাশের বাড়ির অমুকের কিডনি ফেল হয়েছে, তো তখন সে এমন কোন ট্রিটমেন্ট খুঁজবে, এমন কোন চিকিৎসা খুঁজবে যেখানে তার লোকসান হবে না। হ্যাঁ, এটা কিন্তু তার মাথার মধ্যে কাজ করে। হায়ার সমাজটা হচ্ছে এরকম, এভাবেই ইমপ্রেশন তার মাথার মধ্যে নিয়ে নেয়। সবকিছু তার মাথার মধ্যে সেট হয়ে যায়, প্রথমেই সেট করে ফেলে। হ্যাঁ, এইজন্য চিকিৎসা শুরুর আগে সে হাজারো ধরনের আপনাকে ইনকোয়ারি করবে, প্রশ্নের জ্বরে জর্জরিত করবে। ফোন নিতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাদ দিয়ে সে এগুলা কথা বলবে। আরেকটা মজার জিনিস আপনার চেম্বারে আপনি আহ, প্রায়ই পাবেন, আমি এর আগেও বলেছি, অন্য মেডিসিনের ক্ষেত্রে আর্সেনিক, নাক ভূমিকার ক্ষেত্রেও বলেছি, কিন্তু সেটা অ্যাসপেক্টটা আলাদা। তো এই পেশেন্ট গুলা কি করে, একদম পান্ডিল ধরে, ধরেন যে এরকম পান্ডিল ধরে এনে আপনার কাছে রাখবে। হ্যাঁ, কেন রাখবে? হাই সমাজ কেন এরকম হতে চাই, এত বেশি পারফেকশনিস্ট হতে চাই কেন? হ্যাঁ, কারণ ওই যে ফেয়ার বিট্রে, হ্যাঁ, সে সে সবকিছু আপনাকে রিপোর্ট দেখে, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব এটা দেখেন, ওই যে ওটা দেখেছেন, ওই ডাক্তারের কাছে গেছিলাম, কাজেম আলীর কাছে গেছিলাম, ওই ওই পেছনের রিপোর্টটা দেখেন, হ্যাঁ ওখানে কিন্তু আন্ডারলাইন করা আছে। আপনাকে আবার করবে, ডিকটেটও করবে যে ওটা ওটা একটু ভালো করে চেক করে দেখেন। কারণ তার কি হয়েছে এটা আপনি যাতে ভালো করে বুঝেন। হ্যাঁ ডাক্তার সাহেব, আপনি বুঝছেন তো, এটা এই রোগটা সম্পর্কে আপনার আইডিয়া আছে তো, এই যে প্রেসক্রিপশনটা দেখতেছেন, এইটা কিন্তু আগের, এটা পরে, এই যে এটা দেখছেন হিমোগ্লোবিনটা বাড়ছে, এটা কিন্তু এর পরে, আগেরটা কিন্তু কমেছিল। এইভাবে সে আপনাকে পারফেক্টলি সবকিছু বলবে। এরকম নাজভূমিকার ক্ষেত্রে দেখা যায়, আর্সেনিকের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু তাদের ভাবনাটা থাকে আলাদা। আর হায়ার সমাজের ভাবনাটা থাকে এটা যে আপনি যদি ভালো মতন তার রোগটা ধরতে না পারেন, তাহলে আপনি কি কি বলেন। এখন দেখেন আমরা কিরকম প্রবলেম ফেস করি। আমরা তো আসলে পার্সোনালি আমাদের হয় কি, আমরা তো একটু দেখলে মেডিসিন আমরা এমনি বুঝে যাই, পোকা মাত্রই বুঝে যাই। তো সেই ক্ষেত্রে গুলাতে দেখেন অলরেডি 10টা রুগী দেখে ফেলেছে, তখন তার অত এনার্জি থাকে না, এনার্জি লেভেল হাই থাকে না। তো আমরা আসলে অত কষ্টের কথাগুলা, যদিও এটা উচিত না, তারপর হয়ে ওঠে না। তখন রুগী বলে, হ্যাঁ ডাক্তার সাহেব, আপনি কি, আপনি তো শুনছেন না আমার কি কষ্ট, মানে আমার কি অসুখ হয়েছে, সে তো বুঝলেন না। বুঝছেন, আর একটু বলেন দেখি কি কি বুঝলেন, একটু বলেন তো আমি কি বুঝাতে চাইলাম। এটা কি বুঝছেন, এটা পাইলস না ক্যানাল ফিশার না ইয়া। হ্যাঁ, এইরকমই মানে সে কনফার্ম হয়ে নেয় যে আপনি আহ আহ, তার অসুখটা ধরতে পেরেছেন কিনা। ওষুধ তো পরের ব্যাপার, আগে অসুখটা ধরতে পারলেন কিনা। তো এইরকম রোগীর ক্ষেত্রগুলাতে আমরা হায়ার সমাজে কষাস ভাবটা পাই। আমরা তো দিদি করেছিলাম কষাস, তারপরে অ্যাংশাস কষাস, তাই না, কেয়ারফুল অ্যালার্ট, এগুলো নিয়ে আমরা কিন্তু এর আগে দিদি করেছিলাম। সব জিনিসগুলোর মধ্যে পার্থক্য আছে। তো যাক, হায়ার সমাজে এই কর্মকাণ্ড গুলোর পেছনের ফিলিংসটা হচ্ছে একটাই, সেটা হলো ফেয়ার বিট্রেট অফ বিং। আমি ডাক্তারকে যদি সবকিছু ভালোভাবে দেখাই, সবকিছু দেখালো, গতকালকে পেশেন্টটা কি লুঙ্গি পরে আসছে, লুঙ্গি টেনে দেখালো, সবকিছু যদি ভালোভাবে বলে দিতে পারি, ডাক্তার যদি আমার অসুখটা ভালোভাবে বুঝতে পারে, তাহলে আমার ট্রিটমেন্টটা ঠিকভাবে হবে। এই জন্যই সে বেসিক্যালি এতগুলো ফাইল নিয়ে এসে, লুঙ্গি পরে এসে লুঙ্গি টেনে দেখায়, প্রত্যেকটা জিনিস আপনাকে ডিটেল ভাবে বলবে। এবং আপনি ধরেন কথার কথা একটু মনোযোগ এদিকে ওদিকে করলেন, ও কিন্তু থেমে যাবে। ও আপনাকে কি করবেন, রেফারেন্স দেয় তো এরা, সে আপনাকে দিবে না, ঠিক আছে ডাক্তারে, আবার হ্যাঁ ডাক্তার সাহেব শুনছেন, প্লিজ আমি আরেকবার বলছি, প্লিজ কাইন্ডলি একটু মন দেন। হ্যাঁ, আপনি শেষ করে নেন, বা ইয়ে থাকলে শেষ করে নেন, তারপর এইরকম করেও কিন্তু তারা আপনাকে বলবে, কিন্তু তার প্রবলেম গুলো ডিটেইল ভাবে বলবে। তো তার সাথে মানে এটা একটা বিষয় আছে। আরেকটা জিনিস পাওয়া যায়, এটাও একটা অদ্ভুত এবং পিকুলিয়ার। হ্যাঁ, আমি কেসের কথা বলতেছি না, আমি জাস্ট মানে থরলি মানে ভাবনাটা, ফিলিংসটার কথা বলতেছি। সেটা হলো যে রুগী আসছে, তারা বলতেছে যে ডাক্তার সাহেব, আহ আমি বেসিক্যালি এতদিন আসেননি কেন, বলা হলো, তো বলে যে না ডাক্তার সাহেব, আসলে আমি ওই যে আমার বেটা আছে ছোট,
ছোট্ট বেটাকে আপনার কাছে পাঠালাম, হ্যাঁ আপনি তো খুব ভালো, ওর তো এক ডোজেই কাজ হয়ে গেছে, ওর কাজ হয়েছে দেখেই আমি কিন্তু আসলাম। এইটাই মানে আমি বুঝাতে পারলাম যে এই পেশেন্ট গুলা করে কি আগে নিজে মানে এটা এক টাইপের মানে এক ধরনের হায়াসোমাসের একটা বৈশিষ্ট্য। সে নিজে আসবে না, আগে দেখবে যে ঠিক আছে বেটা, বেটা তুমি যাও, যে ওষুধ খেয়ে আসো, বউ তুমি যাও, যে ওষুধ খেয়ে আসো, বন্ধু তুমি যাও, যে ওষুধ খেয়ে আসো। ডাক্তার পারছে কিনা, এবার তাদের যখন রেজাল্ট হচ্ছে তারপরে সে আসছে। এটাও একটা পিকুলিয়ার ক্যারেক্টার হায়াসোমাসের। এটাও ভুলবেন না, রুগীরা কিন্তু বলে দেয় হ্যাঁ ডাক্তার সাহেব আমি ওকে আগে পাঠালাম, হ্যাঁ ও পাঠানোর পর দেখলাম আপনি তো এক ডোজেই বাজিমাত করে দিয়েছেন, এক ডোজেই তো আপনি তাকে ভালো করে দিয়েছেন, তারপর আমার মনে হয় না এই ডাক্তারের কাছে গেলে হবে। তো এইরকম অ্যাটিটিউডও আমরা কিন্তু হায়াসোমাসের ক্ষেত্রে আমরা পাই। ঠিক আছে, তো এরকম অনেক অনেক বিষয় নিয়ে আমরা আলোচনাও করেছিলাম। আমি জাস্ট একটু আউটলাইন দিলাম যেহেতু আমরা এটা একটা রিভিউ ক্লাস বলতেছি, তো রিভিউ এর বিষয়গুলা এরকম তো থাকাই লাগে। গতকালকে আরেকটা জিনিস বলতেছিলাম সেটা হচ্ছে কিউরিয়াস এর বিষয় আর লাইট ডিজায়ার ফরের মধ্যে পার্থক্য বলতেছিলাম। কিউরিয়াস হচ্ছে যেটা ওর ক্ষুধাটা মিটবে না, সে জানতে চাচ্ছে, এটা কিউরিসিটি, এটা কি হয়েছে ওটা কি হয়েছে। আর লাইট ডিজায়ার পর হচ্ছে তার যে ক্ষুধাটা ছিল, তার যে অন্ধকার জায়গাটা ছিল, সে যেটা জানতো না, আপনি যখন তাকে যখন আপনি জ্ঞানটা দিয়ে দিলেন তখন তার প্রশ্ন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এরকম করলে এরকম, আচ্ছা বুঝে গেল। লাইট ডিজায়ার পর কিন্তু আগাবে না। আর কিউরিয়াস পার্সন যারা, তারা হলো এটা কিভাবে হলো, ওইটা কিভাবে হলো, এবার এটা কিভাবে হলো উত্তর দিলেন তখন বলবো ওটা কিভাবে হলো, ওইটা কিভাবে করতে হবে, মানে একটার পর একটা আহ মানে প্রশ্ন তার মধ্যে আসতে থাকবে। তো হায়াসোমাসের ক্ষেত্রটা কি বললাম, হায়াসোমাসের ক্ষেত্রটা হচ্ছে ডাউট থেকে সে এই প্রশ্নগুলা করে। মধ্যে গতকালকের রুব্রিক্স লিস্ট যদি আপনার কাছে থাকে দেখি আমি রুব্রিক্সটা বাহির করি। কারো কাছে কপি করা থাকলে একটু দিয়ে দেন তো, কিউরিয়াস এর রুব্রিক্স এর যে মেডিসিন গুলা আছে সেটা একটু দিয়ে দেন, তাহলে সুবিধা হবে। দেখেন এই মেডিসিন গুলার মধ্যে আপনার হায়াসোমাস তো দিয়েছে, যদিও হায়াসোমাসটা হচ্ছে খুব লাইট লেভেলের, মানে অত মানে ডিপ লেভেলের কিউরিয়াস নাই। এদের মধ্যে কিউরিয়াস হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে ল্যাকেসিস। ঠিক আছে, ল্যাকেসিস হচ্ছে খুবই বেশি কিউরিয়াস। হ্যাঁ, এটা কেন হলো ডাক্তার সাহেব, ওটা কিভাবে হলো, কিভাবে করতে হবে, এরকম নানান বিষয়গুলা সে করতে থাকে। মজার ব্যাপার হচ্ছে কিউরিয়াস, এই ল্যাকেসিস হচ্ছে কিউরিয়াস এর মধ্যে আছে কিন্তু লাইট ডিজায়ার করেন নাই, মধ্যে নাই। কেন এই বিষয়গুলা বুঝতে হবে, সেটা হলো যে আপনি কিউরিয়াসে, আমরা লাইটে কি বললাম, লাইটে হলো অল্প একটু জ্ঞান দিয়ে দিলেন, অল্প একটু লাইট দিয়ে দিলেন, সে থেমে গেল। আর কিউরিয়াসে তার মনটা ভরে না, ল্যাকেসিস হচ্ছে একটার পর একটা একটার পর একটা অনেক ডিপার লেভেলের। হ্যাঁ, এটা কেন এরকম হলো, এটা মানে এটা কেমন ভাবে অ্যাসিডিটি হচ্ছে, আমি তো এটা খাইছিলাম তারপরে কেন এরকম হলো, আচ্ছা আমি কি ভেজিটেবল খাবার খাবো, আমি কি সবগুলোর ভুষি খাবো, আচ্ছা ভেজিটেবল খেলে কি কোলেস্টেরল বাড়বে, ডাক্তার সাহেব এইভাবে কি খেতে হয়, লেবু পানি খেতে বলে দেখি আমি গরম পানির সাথে খাবো নাকি আমি ঠান্ডা পানির সাথে খাবো। এই যে এইরকম স্টাইলে তারা কথা বলতে পারবে, কথা বলে, তাদের কিউরিসিটি গুলো এরকম। আর এই হায়াসোমাসের ক্ষেত্রে আমরা দেখলাম ওর মধ্যে যে ডাউট থাকে, ডাউট নেই, ভয়ের সন্দেহের একটা জায়গা থেকে। ঠিক আছে, ল্যাকেসিসের একটা বড় আইডেন্টিফাইং বিষয় হলো, আইডেন্টিফাইং ক্যারেক্টার হলো কমিউনিকেটিভ। ঠিক আছে, এরা খুব কমিউনিকেটিভ। কমিউনিকেটিভ মনে আছে, কমিউনিকেটিভ আমরা কাকে বলি, কারো কি মনে আছে কমিউনিকেটিভ আমরা কি বলেছিলাম, একদম প্র্যাকটিক্যাল। হ্যাঁ জি বলেন ডক্টর কাউসার হোসেন। কমিউনিকেটিভ হচ্ছে একটা বিষয়কে সে বারবার বলবে, যেরকম অঙ্গভঙ্গি করে, বিশেষ করে অঙ্গভঙ্গি করে বারবার দেখাবে যাতে ডাক্তারকে বোঝানোর জন্য।
ঠিক আছে, এগিয়ে ধন্যবাদ। যাচ্ছে মতো। কমিউনিকেটিভের অন্যতম প্র্যাকটিক্যাল মিনিং হলো কমিউনিকেটিভ বলবে না, কমিউনিকেটিভ বারবার বলবে না, কমিউনিকেটিভ কথার থেকে জেস্চার হবে বেশি। কথার থেকে ডক্টর অলিউল বাড়ি, সরি আপনাকে খেয়াল করিনি, বলেন। রোগী মনে করবে সে নিজে কথা বলে বুঝাতে পারছে না, এজন্য সে হ্যাঁ। আমাকে দিয়ে দেখাবে, বারবার দেখাবে যে খুব সুন্দর। হ্যাঁ, হাত পা নড়তে থাকবে, কথা হতে থাকবে। আমরা যেরকম আমি একটা রুটার ক্ষেত্রে দেখাইছিলাম, তাই না? বারবার রুগী খালি দাঁড়াচ্ছে, এই যে এখানে এখানে দেখেন, কথা বলতেছে আবার দাঁড়ায়, এই এখানে এখানে এখানে। মানে বারবার সে ইন্ডিকেট করতেছে, বারবার দেখাচ্ছে, তার কথা থেকে জেস্চারটা চলবে বেশি। জেস্চার আমরা কোনটাকে বলি? অঙ্গভঙ্গি, অঙ্গ চলছে বেশি। হ্যাঁ, সেটা হলো কমিউনিকেটিভ। ল্যাকিসিস আমরা কিন্তু হাইসমাস শেষ করে বলছি, এবার আমরা ল্যাকিসিসের মধ্যে দিকে বলছে। তো ল্যাকিসিসের মধ্যে এরকম অনেক ব্যক্তি আপনার চেম্বারে আপনি পাবেন, অনেক ব্যক্তি চেম্বারের মধ্যে পাবেন। কথা বলার সময় হাত মুখ চোখ, মুখের থেকে ওয়ার্ডের থেকে হাত মুখ দুধই কেন জানি গন্ধ সেই কালকের দুধের নখ আছে কথা যদি 50টা ওয়ার্ড থেকে বাড়ায়, তাহলে তার জেস্টার 100টা আমারটা খাওয়া দিলে আমি তো চলছে বিভিন্ন ভাবে। খাতিছে না, ও তো এমনি দুধ পাচ্ছে, বুঝছেন? দুধ পাচ্ছে তাই না? না 6 মাস হয়নি। এই চলছে। আরে বাবা যে আমরা কোনো সময় তো অনেক খালি কিছু সব কে কাজ পাই। করছে। আপনি যদি ধরেন একটা ল্যাকিসিস কেনা যায় খুব ভালো, ধরেন এই মাসে 10 দিনে আর কি 5 মাস। ওরা হাফ কেজি আমি হাসান ভাইয়ের চেম্বারের কথা মনে করলো, হাসান ভাইয়ের বড় চেম্বার, নিজেরা খায় না তো বাস ওখানে বসে আছে, দেখা যাচ্ছে হাসান ভাই তার রোগীর সাথে কথোপকথন করছে, আপনি কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন না, কিন্তু আপনি ল্যাকিসিস চিনতে পারবেন, কারণ তার এই চলছে বিভিন্ন ভাবে, হাত টাত চলছে, একদম জেস্চার ওয়ালা ব্যক্তি অনেক বেশি জেস্চার করতে থাকে। এটাই হলো ল্যাকিসিসের কমিউনিকেটিভনেস, এটাই ল্যাকিসিসের কমিউনিকেটিভনেস। হ্যাঁ, কমিউনিকেটিভ মানে ওই ডাকতেছে অমুক তমুক, এটা না। কমিউনিকেটিভের বিষয়টা এরকম। তার মনে হয় যে আমি মনে হয় ওই যে আমাদের ডক্টর অলিউল বাড়ি বললেন যে বিষয়টা সেম জিনিস, আমি এটাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। ব্যবস্থা করতেছি, আমি সব ব্যবস্থা জানি প্র্যাকটিক্যাল না। বিষয়গুলোকে নিয়ে ই করেন। কমিউনিকেশন কি লাগবে করে, তোমাকে? কমিউনিকেশন করে কিভাবে? দুই ভাই জেস্টারের বোনে কি মাধ্যমে। কি চাই? এটা হলো কমিউনিকেটিভ। তো ল্যাকিসিসের এই জিনিসটা, এই যে জেস্টার, এই যে বিষয়, এটা আপনারা আপনাদের মাথায় সব সময় রাখবেন, এটা আপনারা দৃষ্টি রাখবেন ল্যাকিসিসের পেশেন্টের মধ্যে। তো আরেকটা বিষয় ল্যাকিসিসের মধ্যে আমরা পাই, ল্যাকিসিস হচ্ছে আমাদের ম্যাথমেটিকায় একমাত্র মেডিসিন যার মধ্যে সবচেয়ে বেশি প্যাশন ঢোকানো থাকে। প্যাশনটা আমি কি বলেছিলাম? প্যাশন মনে আছে? কারণ প্যাশন ল্যাকিসিসের প্যাশনটা কি? সরি, ইনভলভমেন্ট। ডিপ ইনভলভমেন্ট। কিরকম ডিপ ইনভলভমেন্টটা কিরকম? যেমন সে ক্রিকেট খেলা দেখতেছে, টিভিতে ছক্কা মারছে, সে ছক্কাটা সে নিরম ব্যাট চালাই দেবে, দেখো কি দেখো হ্যাঁ। জিনিস দেখছো? ব্যাটের মধ্যে চালাবে যে বল করছে, চালায় দিল। এইরকম এই প্যাশন দুধও দিনে। ল্যাকিসিসের পার্সনের মধ্যে পাওয়া যায়। একদম ডেভোটেড। ফুটবল খেলছে খেলে পারিস রে মার, বেলা রান্দিছি। হ্যাঁ, বডিও চলছে, ছোট চলছে, তুমি খেলে না? হ্যাঁ, ও চিৎকার দেখবেন বাসার মধ্যে, সব বাড়িতে হয় না, দু একটা বাড়িতে দেখবেন চিৎকার করে উঠছে, ও মানে দর্শক কি সে ফাটায় দিচ্ছে। এটা হলো ল্যাকিসিসের প্যাশন। যে কাজ করে সেই কাজের মধ্যে ইনভলভমেন্টটা তার একদম ডিপ লেভেলে থাকে। সেই কাজই করুক সেটাকে সে এনজয় করে, খাচ্ছে, খাওয়ার মধ্যেও তার এনজয়মেন্ট, খাওয়ার মধ্যে তার চোখে মুখে সে তৃপ্তি পরিতৃপ্তিটা আমি দিতে পারবো না, ল্যাকিসিস না, সেই লেভেলে আমরা দেখতে পাই। হ্যাঁ, তো সে যদি কাউকে ভালোবাসে, কারোর সাথে প্রেম করে, লাভে পড়ে, এত বেশি ভালোবাসে, এত বেশি প্রেম করে, এত লেগে থাকে, এত ডিপ লেভেলে সে চলে যায়, সব থেকে বেশি সে ইন্টিমেট হতে পারে ল্যাকিসিস।
ল্যাকেসিস যদি কারোর সাথে ইন্টিমেট হতে চায়, কারোর সাথে আন্তরিক হতে চায়, অন্তরঙ্গ হতে চায়, তাহলে ওর মতন আর অন্য কোনো মেডিসিন হতে পারবে না, এত ডিপে ঢুকে যায়। কিন্তু ল্যাকেসিসের যখন ব্রেকআপ হয়, খুব ইম্পর্টেন্ট, এই কথাগুলো নোট করে নেবেন, মাথার মধ্যে রাখবেন। ল্যাকেসিস এলমেন্ট আফটার, তাই না? এলমেন্ট ফ্রম আমরা যেটা বলি লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আমাদের রূপ দিচ্ছে না, এলমেন্ট ফ্রম লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এইখান থেকে এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট, লাভ মানে ব্রেকআপ হয়ে গেল, ভালোবাসা ভেঙে গেল, হ্যাঁ, সেখানে তার প্রবলেম হয়ে যায়। কারণ তার প্রেম, তার ভালোবাসা আত্মাকে সে ইনভলভ করে, আত্মাকে, নট ভার্বাল, নট ফিজিক্যাল, সেটা তার ভেতরের। ওই যে আমাদের বাড়ি ভাই যে উদাহরণ দিল, ফুটবল খেলছে, ফুটবল পা চালাই দিচ্ছে, পা চালানোটা কি ইচ্ছা করে দিচ্ছে না, কিন্তু ভেতরের থেকে আসছে, ভেতর থেকে যে উচ্ছ্বাসটা দেখা যাচ্ছে, তার বডি যে জেস্টার যে বাড়ি আসছে, সে এতটাই ইন্টিমেট হয়ে পড়ে সব জিনিসের সাথে, ভালোবাসার সাথে। এবার সবার কি 58, সবার 58 আসতেছে। হাই সমস্ত আমাকে কিছু তো লাভ 558 ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে তার প্রবলেম শুরু হয়ে যায়। হাই সমস্ত আমি যখন পড়াচ্ছিলাম তখন একটা কিছুর কথা বলেছিলাম, যখন আপনার সামনে ট্রিটমেন্ট আসবে, তো হাই সমস্তের ডিসঅ্যাপয়েন্টমেন্ট এবং ল্যাকেসিসের ডিসঅ্যাপয়েন্টমেন্ট গুলা কিন্তু এটা দুই ধরনের হবে। ল্যাকেসিস যদি আপনার কাছে আসে কোনো লাভ দিতে, আমি কয়েকদিন মানে আমি সপ্তাহখানি কেন একটা লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্টের ইয়ে পেয়েছি। আমি আসছি বলছি আমার কাছে চেম্বারে, তার বয়ফ্রেন্ড, তো আমি এসে অন্যভাবে পরিচয় দিচ্ছিল। তো পরে এটা ব্রেকআপ হয়ে যায়, হয়ে যাওয়ার পরে সেই কি কান্নার মানে একদম কাঁদছে, ভাই যায় না, একদম এরকম করে আমার সামনে। এই কারণে এই ইয়েগুলো দেখা হয় কি, এই লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্টের 2-3 জন নিয়ে দেখাচ্ছে, এই ইয়েগুলো পাওয়া যায় সিঙ্গেলি দেখতে হয়। আমি শুধু সিঙ্গেল ছিলাম, একাই বসেছিলাম, কেঁদেই যাচ্ছে 4 মিনিট 5 মিনিট করে, আমি সব হারাই ফেলেছি, আমার জীবনটাই শেষ, আমার আর কিছু থাকলো না, আমি তাকে ছাড়া আর ভাবতেই পারলাম না। সে আমার সাথে কেন, আমি তো আমার বাসার সবাইকে ম্যানেজ করে ফেলেছি, কেন সে এরকম করলো? কেন সে একটু রিস্ক দিতে পারলো না? আমি তো বললাম 2 বছর আমি থাকতে পারবো না। 2 বছর আছি, কাঁদছে তো তাকে জিজ্ঞেস করলাম যে কাহিনীটি কে কি, মানে সে থামেই তো না, তাকে কি দেখ অনেক কষ্ট থামলো, কিরকম কি বলেন তো, যে সেদিন যাকে সাথে করে নিয়ে আসছিলেন সে নাকি মানে কয়েক মাস আগে আসছিল, ওই ছেলের আবার জন্ডিস হয়েছিল, জন্ডিসের ওষুধ দিতে আসছিল। তো তখন আমি বললাম সেই কি, বলেন হ্যাঁ সেই এত বলেননি কেন, আমি পিজি করার জন্য ইজি করবো, এত ইজি বাচ্চা আর কি, একদম কতদিন হলো এরকম বলে যে ওই আপনার কাছে নিয়ে আসছিলাম, তখন তো আপনি বললেন বেড রেস্ট, তারপর থেকে এই আমার যোগাযোগ বন্ধ করছে। আমি ইয়েতে গেলাম, আমার বাসায় আমি রাজি করাইছি যে করবো, ওর বাড়িতে কি হয়েছে আর ইয়ে করবো এখন থেকে। তো তখন মানে ধরেন 1-1.5 মাস আগে দেখা, এই 1.5 মাস আগে ব্রেকআপ হয়েছে, এটা ভালো করে খেয়াল করেন। 1.5 মাস আগে তার ব্রেকআপ হয়েছে, সামহাও আমার কাছে এতদিন পরে থাকতে পারছে না, আমার দম বন্ধ হয়ে আসছে, আঙ্কেল আমি আর পারছি না, আমি মানে আমি আর পারতেছি না, আমার বাসায় আর কোনো ইয়া নাই, আমি একটু কাঁদতেও পারছি না, এই করতে মেলা ধরনের কথা বলতেছিলাম। তো মজার বিষয়টা দেখেন, 1.5 মাস আগে ব্রেকআপ, সেটাকে কিন্তু ধরে রেখেছে। এইটুক কথা থেকে এখন কিভাবে লেখাতে আসা যায়, বা এইখানে লাভ খুব ইম্পর্টেন্ট। আমি এই বিষয়ে আপনাদেরকে শেখাতে চাচ্ছি, আপনাদের শেয়ার করতে। আপনি বলবেন হয়তো আমি আসছি আলোচনা গুলাই, আপনি বলবেন নেকটার নিউজ দিতেন, ইগনেশিয়া দিতেন, ধরুন মানে লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এটা কি
শর্টলি না এরকম একটা রূপ দিচ্ছে জানো ইগনেশিয়া, আর হলো লং টাইম এটা তো হলো একটা মেয়ে ওইটা দিতেন দিলেই তো হতো। তো আপনি এটা কেন দিলেন না, কি উল্টাপাল্টা সেখানে এরকম হয়তো প্রশ্ন আসতে পারে, কিন্তু আমি আমি ব্যাখ্যা করলাম তাহলে দেখেন খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করেন। মেয়েটা কিন্তু কান্না করছে, আমি তো ভাবলাম যে ন্যাপটা মিউরি দিই, এর আগে কোন একটা সময় ন্যাপটা মিউরি কোন একটা কাজে ন্যাপটা মিউরি দিই, ইগনেশিয়ার সাথে যায় না। আবার ইগনেশিয়াও হতে পারে বিধ্বস্ত হয়ে গেছে। আমি ইগনেশিয়া আর ন্যাপটা মিউরি ব্যাখ্যা করাচ্ছি, আগে কথা বলি। কাঁপতেছে এইভাবে, হ্যাঁ কাঁপতেছে, এবং সরি আমি দেখছি 1.5 মাস আগে ব্রেকআপ হয়েছে, 2 মাস ধরেন, 2 মাসই হবে, হাতটা রাখছে, আমি স্পষ্ট দেখছি তার প্রত্যেকটা নখ নখ আমাদের যে নখ থাকে খুব সুন্দর করে পালিশ করা, একদম পালিশ করা, ঠিক আছে, এবং শেড করা। আমাদের আগে তো আমরা দেখতাম আমাদের মারা তো ওইভাবে ইয়ে করতো না, তখন নেল পালিশ, আমিও আমার মায়ের নখে নেল পালিশ দিয়ে দিচ্ছি, বোনের নখে দিয়ে দিচ্ছি ছোট ছোট অবস্থায়। এখন তো তা হয় না, এখন আবার হেভি পরিপাটি। আমি যখন দিতে যেতাম তখন এগুলাতে এই যে এই জায়গাগুলো দেখা যায় কিনা, এই মাংসের মধ্যে লেগে যেত, এখন কিন্তু এটা পাওয়া যায় না, আর লেখা তারও পাওয়া যাবে না, একদম পারফেক্ট ভাবে যে জায়গায় যেরকম করা, একদম কালার শেড দেওয়া, 2টা শেড করে মনে হচ্ছে যে জাস্ট সে আমার কাছে নেল পালিশ করে আসে। ঠিক আছে, এবং খুব খুব পরিপাটি একদম বিধ্বস্ত মহিলা আমার সামনে যেভাবে কাঁদলো, যেভাবে ভেঙে পড়লো, হ্যাঁ, সে আসছে একদম চুল কি সুন্দর করে পরিপাটি হয়ে সুন্দর করে, আবার কালার করা, কালার মানে লালটে সোনালি টাইপের একটা কালার, সোনালিও না, একটা লালটে টাইপের কালো, তো ফুলের কালার, ওটাও পরিপাটি করে বললেন। আমি আমি যে ক্যারেক্টারটা বর্ণনা দিলাম তাই কি বুঝতে পারছেন? কেউ বুঝতে পারেননি এরকম কেউ আছেন? সবাই কাঁদে, তাহলে সেও কাঁদে, তাহলে সে তো নাই, ছেলেডোনাও কাঁদে, আবার কেঁদে ফেলবে, সেও কাঁদবে, কেউ কাঁদছে, কিন্তু আমার অবজারভেশন, আমাদের অবজারভেশনটা কোন জায়গায়, আমি তো দেখতে পাচ্ছি যে কাঁদছে, এইভাবে কাঁদছে, প্রত্যেকটা নেল দেখা যাচ্ছে ডবল শেডে, সে ভেঙে পড়েছে, কিন্তু সাথে সাথে তার এই ল্যাকিসিসের মধ্যে একটা মাছ, আমি যদি দিয়ে দিতে পারো দিয়ে দাও, মাছ, এই নেচারটা সে কিন্তু ভুলে যায়নি, এই নেচারটা তার কিছু ছাড়েনি, তার পেছনে এই নেচারটা থেকেছে। হ্যাঁ, তার চুলের এক সাইড কালার শেড করা, তার প্রেজেন্টেশন, যে কাঁদতেছে সেটা জিনিসের নেপটা নিয়ে ঠিক আছে আমি মেনে নিচ্ছি, দিলেও হয়তো চুলটাও হইতো, পুরোপুরি বিধ্বস্ত ফিলিং, হ্যাঁ, কিন্তু সে বিধ্বস্ত ফিলিং এর মধ্যে যে তার প্রেজেন্টেশনটা, তার মাথার চুল, আরেকটা ইয়া কাঁপতেছে, আবার চুলও ঠিক কাঁপছে, চুলও ঠিক করছে। এই যে চুল ঠিক করার যে বিষয়টা, কিন্তু কাঁপতে কাঁপতে বিধ্বস্ত হচ্ছে, এলোমেলো আবার চুলটা খুবই গুরুত্বপূর্ণ। তো নেত্রাম কেন না, ঠিক আছে, নেত্রাম মধ্যে ডিগনিটি থাকে, কিন্তু নেত্রাম এই ল্যাকিসিসের মধ্যে কিন্তু ডিগনিটি
ল্যাকেসিসের মধ্যে আপনি নাই, আপনি পাবেন না। ল্যাকেসিসের বাচ্চা ছেলের মতো যখন কাঁদতেছে, কাঁদলে বাচ্চাটা কিভাবে কাঁদে, কিছু পেলো না। আপনার বাচ্চাকে আপনি একটা খেলনা দিয়েছে, আপনি দিলেন না, তখন কাঁদে কিভাবে, একদম ছেড়ে দিয়ে কাঁদে, বাচ্চার মতো মেয়েটা কাঁদতেছিল। ইগনিশিয়াও এরকম করবে, ডিসকনসার্টেড হয়ে যাবে। ইগনিশিয়াও কাঁদবে এরকম, ডিসকনসার্টেড হয়ে কাঁদবে, আমি আর এই ভুল করেছিলাম। কিন্তু ইগনিশিয়া কখনো ওইভাবে সেটা ডিসকনসার্টেড, আমি মনে হয় ইংলিশে পড়াইনি, ডিসকনসার্টেড আমি এমডিতে ক্লাস নিয়েছিলাম। কিন্তু ডিসকনসার্টেড হাজারো ধরনের শেড আছে, হাজারো ধরনের ডিসকনসার্টেড অ্যাটিটিউড আছে, জেস্চার আছে। কাঁদতেই হবে, ভেঙে পড়লে চুপ করে থাকতে তা না, অনেক ধরনের। না হলে তো 30 ধরনের ইয়ে দেওয়া যায়, ব্যাখ্যা দেওয়া যায়, ফিলিংসটা বুঝতে পারলেই হলো। ঠিক আছে? তো সেই ডিসকনসার্টেড ইগনিশিয়া হলো কিন্তু কালারফুল নেল করতো না, নেল পালিশ ওইভাবে করতো না, কিন্তু ডিসকনসার্টেড হয়ে চলে গেছে, তার কাছ থেকে তার বয়ফ্রেন্ড চলে গেছে, সে ডিসকনসার্টেড হয়ে গেছে, সেটাই তার জীবন। তখন ইগনিশিয়ার হবে কি, তার জীবনের আর অন্য কিছু ডিসকনসেন্ট্রেট আর কিছু থাকবে না, তখন শুধু শ্বাস প্রশ্বাস চলবে, ওটাই তার জীবন, আর বেশি কিছু না। আর কে কি করছে, চুল ঠিক করতেছে, কাপড় ঠিক করছে, হাতগুলো ঠিক করছে কিনা এদিকে খেয়াল রাখছে। ঠিক আছে? এই যে নেচার, এটাই হলো ল্যাকেসিসের পকেটিসনেস। এটা ভুলবেন না, কিন্তু এটা মাথায় রাখবেন। আপনারা এই জিনিসটাও দেখতে পাবেন। ঠিক আছে? প্যাশনটা যেরকম দেখতে পাবেন, আমি তখন এই পকেটিসনেস আলোচনা করিনি, এখন বলতেছি। এইটা আপনারা ভুলবেন না, এটা আপনারা খুঁজে পাবেন, অবশ্যই পাবেন। বিভিন্ন প্যাটার্নে পাবেন, আজকে আমি সব আলোচনা করতে পারবো না। পকেটিস টু মাছ এর উদ্দেশ্যে আমি যখন ডিপ লেভেলে পড়াবো, তখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। একটা শেডে একটা বিষয় আমি বললাম, আর প্যাশনের ফিচার তো তার মধ্যে আছে। আমি একটা পেশেন্ট দেখেছিলাম, আমার মনে পড়ছে, গত দুর্গাপূজায়, মানে এই দুর্গাপূজার আগের দুর্গাপূজার আগে আসছিল। তো মহিলাটা আমার মনে আছে, কারণ সে তার প্রতিবেশীর সাথে আসছিল, প্রতিবেশী হিন্দু ছিল, মহিলাটা মুসলমান ছিল। সেই মহিলা, বয়স্ক মহিলা, নিয়ার অ্যাবাউট 70, হ্যাঁ, সেই মহিলা হাতের মতো উল্টি আমি এখন কনফার্ম না যে সেটা পার্মানেন্ট নাই, কিন্তু সে ওখানে খুব সুন্দর করে রেখেছে, এবং সেটা লাভের চিহ্ন, লাল, জাস্ট লাল ইয়ের মতো একটা অ্যারো আছে, অ্যারো ইয়েগুলো দেখাচ্ছে, সেই রকম একটা উল্কিটার মধ্যে ছিল, যেখানে একজন ধর্মপ্রাণ মুসলমান হলে শরীরে কখনো উল্কি আসবে। আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটাকে আমরা ডিনাই করি, মানে আমরা এটাকে অ্যালাউ করি না। সে ওই ইয়ে করে আসছিল, প্যাশনেটের বিষয়গুলো বোঝাতে যে আমি এটা বললাম, এবং ওটার সাথে কিন্তু তোমার এটা জড়িয়ে। আপনি দেখবেন যে ওই বয়স্ক মহিলারাও অনেক ফুলায় আসবে। ঠিক আছে? তো প্যাশনেটের কাছ থেকে আপনি এই ফোকাস তোমারটাকে কখনো দূর করতে পারবেন না। লেগেসিসের ক্ষেত্রে আমরা এটা দেখি। ফোকাসটা আরেকটু বোঝানোর, মানে বোঝার চেষ্টা করি, অনেক কাজে লাগানো যায়। লেগেসিসের ক্ষেত্রে তো অনেক কাজে লাগানো যায়। আপনার শোকেসের যদি আমরা ডিকশনারি মিনিং দেখি, তাহলে খুব মানে একটা গালি আমরা বলি, হ্যাঁ, সিলানিপনা, এটা দেওয়া আছে। তো এটা তো গালি হিসাবে, খারাপ হিসাবে দেওয়া হয়। তো আমরা ওইভাবে নিব না, এটা মানে এই অর্থটা ইউজ করলে বেসিক্যালি এই রূপবিস্তার অবমাননাই করা হয়। আমিও এর আগেও এইটাকে এটাই মনে করতাম, এখন দেখছি যে না, এটা এরকম না। পকেটিসটা হলো এই যে কি বলবো, এই যে অনেকে দেখবেন ফ্লার্ট করে, ফ্লার্ট করা তো মনে বুঝেন, বয়স্করা বুঝবেন কিনা, এই ওয়ার্ডটা অনেক বেশি আমাদের
ইয়াং জেনারেশন ইউজ করে, এই ফ্লাট করিস না, ওইভাবে ফ্লাট করিস না। ফ্লাটের বাংলাটা কি বলবো বলেন তো? ফ্লাট করা, দেখা যাচ্ছে যে আচ্ছা আরেকটু বলি, টাঙ্কি মারা। টাঙ্কি মারা ওয়ার্ডটাও কেমন লাগতেছে, অনেকে টাঙ্কি মারে, তাই টাঙ্কি বাঙ্কি মারিস না, এই টাঙ্কি মারা এটাও কিন্তু পকেটের সাথে যায়। হ্যাঁ, এটার আরেকটা এটা ডিকশনারি মিনিং, সেটা হলো যে শারীরিক উত্তেজনার কারণে অনেক বেশি হেলে দুলে নড়ে চড়ে। দেখেন আমরা কিন্তু রুব্রিক যখন পড়াই, আমরা যখন রুব্রিক বলি, একটা রুব্রিকের সাথে একটা রুব্রিক কিন্তু জুড়ে থাকে। আমি একটু আগে কি বললাম যে অনেক বেশি চেষ্টাতে ইয়ে করতেছে, বোঝানোর চেষ্টা করছে, সেটা হলো কমিউনিকেটিভ। প্রকৃতির একটা অর্থ কিন্তু এরকম যে শারীরিক উত্তেজনার কারণে যখন অনেক বেশি হেলে দুলে নড়ে চড়ে, চপলতা, চঞ্চলতা, এটাও কিন্তু প্রশস্ত অর্থ। দুষ্টমি করে বেড়ায়, হ্যাঁ, নষ্টামি, সিনারি প্রমাণটা হচ্ছে নষ্টামি, আর এটা নষ্টামি না, এটা হচ্ছে দুষ্টামি। হ্যাঁ, এক ধরনের আকর্ষণ করার জন্য, সে অন্যকে আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের স্টাইল করবে। ডাক্তারের কাছে আসছে, কড়া করে লিপস্টিক, কড়া করে লিপস্টিক, কড়া করে। আমি একজন পেশেন্টের বিষয়ে, সে আসছে ওড়নাটা সুন্দর করে, মানে ওড়না তো না, আসল আসল সুন্দর সুন্দর করে নামিয়ে রেখে দিয়েছে, এই অবস্থা। এটা কি, এটা হলো একটা দৃষ্টি আকর্ষণের একটা চেষ্টা। বারবার চুল, এই এই ইয়েটা হচ্ছে professional। আপনার মনে রাখবেন, আমি কিন্তু খুব লাইট ভাবে পড়াচ্ছি, ঠিক আছে? আপনারা এটাকে মাথায় রাখবেন। এই একটা পেশেন্টের কথা বলি, তাহলে আর একটু ভালো বুঝতে পারবেন। এই ছেলের বয়স হবে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, 16-17 মতো। প্রচন্ড জ্বর নিয়ে আসছে, সম্ভবত মায়ের সাথে চেম্বারে এসে একদম মানে একটু লম্বা লম্বা চুল, লালচে টাইপের চুল, বারবার আরে বাবা তুমি ওষুধ নিতে আসছো, চুল খালি এরকম করে, চুলটা এদিক থেকে এসে এখানে পড়ে পয়েন্টু টাইপের, আবার চুলটা এরকম করতেছে, জাস্ট এই স্টাইল। অসুখ হয়েছে বাবা, তোমার অসুখের কথা তুমি বলো, বারবার চুল। আমি দেখছি যে ওর চুল, তোমার অনেক ভালো সুন্দর চুল, গ্লেজ সব ঠিক আছে, 15-16 বছরের একটা বাচ্চা বিহেভ তো করো মানুষের মতন, মানে একটা ম্যানের মতন, একটা জেন্টালম্যানের মতন বিহেভ করো, সে করছে না। এক্সপ্রেশন, এখন আমরা বলছি যে এক্সপ্রেশন, এক্সপ্রেশন দেখতে হবে। আগে এক্সপ্রেশন তো প্রত্যেকে দেখবো, সেটা চুল ঠিক করা নেই ব্যস্ত। এইভাবে বডি ল্যাঙ্গুয়েজ আমাদের অনেক সময় বুঝতে হয়। আমি অনেক সকল ডাক্তারদের কাছে, কাউসার ভাই সাউন্ড মনে হচ্ছে একটু কমে যাচ্ছে আস্তে আস্তে। কমে যাচ্ছে এবার? হ্যাঁ ঠিক আছে। আমার কথা কি বুঝতে পেরেছেন সেগুলো? হ্যাঁ বোঝা গেছে, কিন্তু একটু কম। আচ্ছা, সরি সরি। তো এই যে বডি ল্যাঙ্গুয়েজ, এই বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে 75% কেস সলভ করা যায়। আমি অনেক অনেক ডাক্তারের কাছে শুনেছি। আমি অজিত কুলকার্নির একটা বডি ল্যাঙ্গুয়েজ বলে বই আছে, সেটা কিনেছিলাম, কিন্তু আসলে ছবি দেখে তো এই জিনিসগুলো বোঝা যায় না, ছবি তো ছবি। তো এই ইয়েগুলো ধীরে 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 আপনারাও বুঝতে পারবেন যে কেন করছে, আমাদের তো আসলে হয় কেন করে, কি থেকে হয়, এই জায়গাগুলোকে ধরতে হয়। একটা রুগী এসে একটা কথা বলে দিল, আপনি সুন্দর করে রুব্রিক্সে কনভার্ট করে মেডিসিন দিয়ে দিলেন, বিলিভ মি আপনার 50-50 কাজ হতেও পারে, নাও পারে, বাই লাখ। কিন্তু আপনি যদি বুঝে দেন যে কেন এই রুব্রিক্স কেন আসলো, কেন এটা নিব, তাহলে ডেফিনেটলি আপনার ওখানে 100-100 কাজ হবে। তো যাক, আমরা আরেকটা রুব্রিক্স নিয়ে একটু ইয়ে করবো। আমি সিএমকে বলবো এই রুব্রিক্সটাও দিয়ে দিতে, সেটা হচ্ছে delusion charm and cannot break the spell। লাস্ট লেকচারের সময় মনে আমি আলোচনাটা করিনি, কারণ এটা আপনারা এত বেশি জানেন, পুরনোরা তো এটা খুবই
ভালো জানেন। আমি পার্সোনালি এই কারণে এই রোগ লিস্টে আর অত ঘাটাঘাটি করিনি। তো ওইটাই নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে ডেলুশন চান সেম একটু দিয়ে দাও তো। ডেলুশন চান এন্ড ক্যান নট ব্রেক দ্য স্টেপ, একমাত্র মেডিসিন হচ্ছে ল্যাকেসিস। তো এইটা বোঝাটা খুব প্রয়োজন, এবং এটা ভুল করলে কিন্তু সব ভুল। তো আমি আমার আঙ্গিকে বুঝাই, এটাও আমি ডিপ লেভেলে বুঝাবো না, অল্প করে কিছু বলি। একটা টিপস দিই। হ্যাঁ, আপনাদের ধরেন যে কোনো পেশেন্ট, আপনার চেম্বারের কোনো পেশেন্ট যদি ল্যাকিসিস হয়, তাহলে সে কিন্তু হবে অনেক 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 মজাদার, অনেক ভিভাসিয়াস। আমাদের রুব্রিক্স আছে না, ভিভাসিয়াস, অনেক বেশি প্রফুল্ল উৎফুল্ল। হ্যাঁ, কারণ ওর মধ্যে প্যাশন আছে। একটা প্যাশনেট লোকের সাথে আপনি যখন মিশবেন, মজাই আলাদা। আপনার পুরো চেম্বারের অ্যাটমসফিয়ার, পরিবেশটাই সে মানে চেঞ্জ করে ফেলবে, মানে একদম চমকিয়ে দেবে। আপনার কথা বলতে ইচ্ছা করবে, অনেক বেশি মজা পাবে, আপনি এনজয় করবেন পেশেন্টের সাথে। হ্যাঁ, এটা একটা টিপ, পেশেন্টের সাথে খুব মজা মজা পাওয়া যায়। হ্যাঁ, আর আরেকটা আরেকটা টিপস একটু দিয়ে নিই, হঠাৎ করে মনে আসলে এই কারণে বলতেছি। মানে আপনারা এগুলো মাথায় রাখবেন। ধরেন যে ল্যাকেসিসের আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বান্ধব, রিলেটিভ, ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার, যাই হোক, অন্য কোনো ডাক্তারের কাছে ওষুধ খায়, যদি হোমিও হোক। হ্যাঁ, যদি হোমিও হয়, তুই কি করিস, চল 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 আমার সাথে, চল চল, আমি তো ভালো জায়গায় নিয়ে যাবো। যদি অ্যালোপ্যাথিও চিকিৎসা করে, ধরেন যে অ্যালোপ্যাথি ডাক্তার বলেছে যে এটার জন্য আপনাকে 5টা ইঞ্জেকশন, আপনার অ্যালার্জির প্রবলেম, তো আপনার এখানে 5টা ইঞ্জেকশন দিতে হবে, হাড়ে ব্যথা তো এই হাড়ের মধ্যে 10টা ইঞ্জেকশন দিতে হবে। তখন এটা যদি সে শুনে, রাখ কিসের গুলা ডাক্তার ডাক্তার কিসের, রাখ গুলা, একবার টেনে রুগী আপনার কাছে নিয়ে আসবে। আমার একদম খাস ডাক্তার আছে, চল, আমার একদম খাস ডাক্তার আছে, চল। হ্যাঁ, তো খাস ডাক্তারের কাছে নিয়ে আসা, এটা কি? হ্যাঁ, কারণ ল্যাকেসিস ডাক্তারের সাথে এক ধরনের রেপোর্ট বিল্ডিং করতে, রেপুটেশন বিল্ডিং করতে, রেপোর্ট বিল্ড করতে চাই বলে আমরা আপনি হয়তো ভাববেন যে ফসফরাস হয়তো তো এরকম। ফসফরাসের আলোচনা করবো, আমি এই মাসে করবো, পরে আসবো। হ্যাঁ, আগে ল্যাকেসিসটা বুঝেন। তো এই ব্যক্তি তার ফ্রেন্ড, ফ্যামিলি, যাই হোক, এসএনএফ আমরা বলি না, এসএনএফ, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, আপনার কাছে নিয়ে আসবে। দিয়ে আসুন, ডাক্তার সাহেব আমার মতন ওষুধ দেন, ডাক্তার সাহেব আমার মতন ওষুধ দেন, আমাকে যেরকম ওষুধ দিয়েছেন ওরকম ওষুধ দেন, আমার মতন জাদু দেখায় দেন, এই টাইপের কথোপকথন গুলা বলে। এটাই হলো ডেলুশন চান এন্ড ক্যান নট ব্রেক দ্য স্টেপ। হ্যাঁ, অর্থটা বলি তাহলে বুঝতে পারবেন। এর অর্থটা কি? বাপুরাম ঠাকুরে কি করতো, চার না, তাই না? বাপুরাম ঠাকুরে যেভাবে একদম সাতকে চার্ম করে দেয়, দিন বাজাতে মন্দ করতেছে, আর সাত কি হচ্ছে, চার্ম হয়ে আসছে, তাই না? ভেবে দেখেনি, এইভাবে চিন্তা করে। আমি একটা কিছুর কথা বলতেছি, তার আগে আরেকটু বলে নিই। সেটা হলো যে ল্যাকেসিস যদি আসে, আপনার প্রতি বিশ্বাস চলে আসে, বা কোনো ডাক্তারের প্রতি বিশ্বাস চলে আসে, তাহলে দেখবেন যদি প্রয়োজন হয় 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর আপনার কাছে কন্টিনিউ করবেন। আপনি দিতেই থাকেন ডাক্তার সাহেব, নেবেন। আপনার উপর বিশ্বাস চলে আসছে, আপনার উপরে আস্থা চলে আসছে, এবার দিতে থাকেন ডাক্তার সাহেব, খেতেই থাকেন, লেগে আছে 2 মাস, 6 মাস, 1 বছর, কি হবে বলেন? বুঝে গেলেন? এইটাই তো, এটা হলো সব কারণ।
আনিস ভাই কি বললেন? শিবারেন, হ্যাঁ থ্যাংক ইউ। আবুল বাসার পার্সিভারেন্স এগিয়ে আসছে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এটা একটা পার্সিভারেন্স, আমি এর আগে বলেছিলাম পার্সিভারেন্সের একটা প্র্যাকটিক্যাল বিষয় বলে দিলাম। ঠিক আছে, লেগে আসছে, রুগী যায় না, চমৎকার একটা রুগী, ভালোভাবে স্মরণ করে রাখেন, মাথায় রাখেন। হ্যাঁ, যে ব্যক্তি ডাক্তারের কাছে বারবার আসছে, কষ্ট পাচ্ছে তাও আসছে, পেরেশান হচ্ছে তাও আসছে, ব্যথা যন্ত্রণা বাড়ছে তাও আসছে, ডাক্তারকে ছাড়ে না, ডাক্তার নিরাশ হয়ে গেছে, ভালো হয় না, তার সত্ত্বেও সে আসছে, বারবার আসছে, আপনার কাছে আসতেই থাকে, আসতেই থাকে। ঠিক আছে, আপনার কাছে আসতেই থাকে, আর আপনার পকেটে টাকা ঢুকতেই থাকে, এটা বলা যাবে না, এবার তো বলে দিলাম, টাকা বেশি পকেটে ঢুকতে আসতে পারে না, বলবেন না কিন্তু, সুন্দর বুদ্ধি, খুব সুন্দর ভাবে বললাম। তো আমাদের কাছে একটা পেশেন্ট আসছিল, মানে এক্সিমা তো বুঝেনি, একদম এরকম হাত পায়ের স্কিন একদম মনে করেন হাইটে রড পায়ে একদম লুইস লুইস টাইপের হয়ে গেছে, একবার ঘৃণা লাগতেছে, মনে হচ্ছে গ্রিজ মেখে আসলে এরকম ইয়া হয়। তো এই পেশেন্টের বাড়ির লোকজন এগুলা দেখে একদম যেটা হয় পরিবারের লোকজন, হ্যাঁ, একদম ভীত সন্তুষ্ট, চলো তোমাকে আশরাফ ডাক্তারের কাছে নিয়ে যাই, স্পেশালিস্ট আছে, বড় ডাক্তার, ওনার কাছে নিয়ে যাই, কাজেম আলী মারা গেলেন, কাজেম আলীর কাছে নিয়ে যাই, খুবই ভালো ডাক্তার। না, আমি যাব না। ওই পেশেন্ট বলছে না আমি যাব না, আমি এই বাটার মোড়েই যাব, আমি কমফোর্ট হোমিও কেয়ারে যাবো, অন্য ডাক্তারের কাছে যাবো না, আমি ওই ডাক্তারের কাছেই যাবো। ভালো করে বোঝার চেষ্টা করুন, অন্যরা তাকে নিয়ে যাচ্ছে, তোমরা যাও যাও, তুমি ওইদিকে চলো, কাজেম আলীর কাছে চলো, আজরাফ ডাক্তারের কাছে চলো, আজরাফ ডাক্তারের কাছে চলো, আর তুমি বারবার তাকে ধরে নিয়ে না আমাকে অন্য ডাইরেকশনে নিয়ে যাও, না মূল ডাক্তার বাটার মোড়ে আমি যাবো, কমফোর্ট হোমিও কেয়ারে যাবো। যতই তাকে নিয়ে যায়, সে নিজে আবার ঘাটটা নিয়ে আসে, সোজা দিকে নিয়ে আসে। এটাই হলো এর মধ্যে পেইনটাকে ভুলতে চায় না, আপনার উপরে চার্ম হয়ে থাকে, ম্যাগনেটাইজ হয়ে থাকে, আপনাকে হোল্ড করে রাখবে, আপনি তার মধ্যে পার্সিভারেন্স দেখতে পাবেন, আপনাকে সে অনেক 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 বেশি মান্য করবে, সাথে সাথে আপনার উপরে সে হোপফুল থাকবে, ইন্নার কাছ থেকে আমি ভালো হব। কি বলেছিলেন প্রথম দিনে বলেছিলাম, ম্যানিং ডিজিজটাকে খুঁজেন, ওই সোরাইসিস, ওই কি বলে এক্সিমা, ওই ডিজিজের কথা বলেনি, ম্যানিং ডিজিজে থাকা মানুষটাকে বুঝতে হবে, আমরা এইভাবে ম্যানিং ডিজিজটাকে বুঝি, এইভাবে মানুষটাকে চেনার চেষ্টা করি, আমরা এইভাবেই টেনশন চার্মল্যান্ড ক্যান নট ব্রেক দ্য স্পেল, ডাক্তার ওই ওষুধটাই দেন, ওইটাই দেন লাল বোতল, এইটাতে আমরা বুঝি না, আমরা এইভাবে মানুষের ভিতর সাথে বোঝার চেষ্টা করি, কোনোভাবে স্পেসটা ব্রেক করতে চাইবে না, যতই বাধা আসুক না কেন, যতই শক্তি তাকে টেনে আরেক দিকে নিয়ে যায়, সে আবার মূল জায়গায় চলে আসবে, আবার সে বারবার যত বড়ই চাপ প্রেশার করা, চাপ দেওয়া হোক, প্রেশার দেওয়া হোক, সে সেটাকে প্রতিহত করবে, বলবে আমি এই পথেই যাব, আমার রাস্তা এটাই, কোনোভাবেই তার ডাইরেকশন চেঞ্জ হয় না, সে ম্যাসমারাইজড হয়ে থাকে, ম্যাসমারাইজড ম্যাগনেটাইজড হয়ে থাকে, এই ম্যাসমারাইজড, এই ম্যাগনেটাইজড, এটাই হলো চার্ম, এটাই হলো ল্যাকিসিস। আমি কি বোঝাতে পারলাম? খুব অল্প ভাবে বোঝানোর চেষ্টা করলাম, আমরা সময়ের একদম শেষ প্রান্তে চলে আসছি, আমি নতুন আলোচনা আসছি না। বুঝি
the original taste. Get 6